আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি দুধ চিতই পিঠার রেসিপি করব। একদম নরম সফট চিতই মানে দুধ চিতই পিঠা কিভাবে বানাতে হয় সেভাবেই আপনাদের দেখাবো। তো এখানে কিন্তু আমি কোনো আটা দেব না, শুধুই চালের গুঁড়া দিয়ে পিঠাটা করব। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে ৩ কাপ চালের গুঁড়া নিলাম। নিয়ে নিব পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নিই। তারপর কুসুম গরম পানিতে এই গোলাটা করতে হবে। এটা এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। বেশি গরম পানি কিন্তু দেওয়া যাবে না, আগে অল্প করে দেই। দিয়ে এইটা ভালো করে একটু মিশিয়ে নিই, তারপর বাকি পানি দেব। সম্পূর্ণ গোলাটা কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবার একটু পানি দিলাম, মনে হচ্ছে পানিটা একটু বেশি হয়ে গেছে। তো সমস্যা নেই, পানি যদি বেশি হয় আবার আরেকটু চালের গুঁড়া দিয়ে দিলাম। পানি বেশি হলে আর একটু চালের গুঁড়া দিয়ে নিলেই হবে, কারণ চিতই পিঠার ব্যাটারটা একটু ঘন হতে হয়। তো এই যে এখন আমি দেখাচ্ছি, এখন ঠিক আছে। তো এই ব্যাটারটা যদি আমি আধা ঘন্টার জন্য রেখে দেই তাহলে সবচেয়ে ভালো হয়। তবে আমি এখন আমার হাতে সময় নেই, আমি এখনই এটা বানাবো। তো এই যে চুলায় আগের থেকেই মাটির একটা খোলা বসিয়েছি। আর এই মাটির খোলাগুলো কিন্তু ভালো করে গরম করে নিতে হয়। তো আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই চামচ দিয়ে, গোল একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এটার মধ্যে দিয়ে দেব। তো চামচটা একটু ছোট, পিঠাটাও ছোট হচ্ছে, তাই আমি ২ চামচ দিয়ে দেব। ২ চামচ দিয়ে এখন মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুধ চিতই পিঠা বানাতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছিদ্রযুক্ত পিঠা হতে হবে। ছিদ্র যত বেশি ছিদ্র হবে তত কিন্তু পিঠাটা ভালো ভিজবে। আর না ফুললেও এখানে সমস্যা নেই, কিন্তু ছিদ্র হলেই হবে। তো আমার পিঠাটা কিন্তু বেশ সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে, পুরো পিঠাটাই ছিদ্র ছিদ্র হয়েছে। তো এরকম হলেই পিঠা কিন্তু ভালো ভিজে। তো আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই শুধু চালের গুঁড়া দিয়ে আটা ছাড়া এরকম ছিদ্রযুক্ত পিঠা এবং সফট পিঠা বানানোর জন্য, যেন হাত দিলেই খুলে যাবে এরকম পিঠা বানানোর কিন্তু বেশ কয়েকটা টেকনিক আছে। তবে আমি এখন এই টেকনিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আমার চ্যানেলের একদমই সদস্য সংখ্যা কম। আমার চ্যানেলের বন্ধু যখন বাড়বে, তখন আমার চ্যানেলটা বড় হবে, তখন আপনাদের সঙ্গে এই টেকনিকগুলো সব শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে এমনি দেখাচ্ছি, রেসিপিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো এটাও কিন্তু বেশ ছিদ্রযুক্ত হয়েছে। তো এখন এই পিঠাটা কিন্তু একদম লাস্ট পিঠা। এটা আমি দেখালাম কারণ হচ্ছে ওই যে অনেকক্ষণ ব্যাটারটা ভিজেছিল অ্যাক্টিভ হওয়ার কারণে, সেজন্য একটু সময় আধা ঘন্টার মতো রেখে দিলে একটু ফুলে যায় পিঠা। লাস্টের ২টা-৩টা পিঠা কিন্তু একটু ফুলেছে, দেখেন আবার উল্টায়ও গেল। সমস্যা নেই, উল্টা সাইডটাও আপনারা দেখে নেন। আমি আর একটা পিঠা দেখাচ্ছি, মানে পিছনের সাইডটাও সুন্দর হয়েছে। এরকম পিঠাই ভিজালে ভালো হয়। এই যে অসংখ্য ছিদ্রযুক্ত এবং পেছনের সাইডটাও সুন্দর ব্রাউন কালার হয়েছে। তো এই তো এখন হাঁড়িতে আমি গুড়ের পানি বসিয়েছি। গুড়ের পানি বলতে হলো ওই যে খেজুরের পাটালি গুড়টা আমি মেল্ট করে, পানি দিয়ে একটু মেল্ট করে ১ কাপ নিয়েছি মেজারমেন্ট কাপের, নিয়ে তার মধ্যে আরও পানি দিয়েছি। কারণ এই গুড়ের পানিটা পাতলা হতে হবে, নয়তো কিন্তু পিঠা ভিজবে না।
পাতলা একটা শিরার মধ্যে আমি পিঠাগুলোকে আগে জাল দিয়ে নিচ্ছি। তো আমি পিঠাগুলোকে এখানে ১২টা পিঠা। তো আমি পিঠাগুলোকে আগে এই সি গুড়ের শিরার মধ্যে ৩-৪ টা বলক দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দুধ দিয়ে দেব। আমি আগের থেকেই ১/২ লিটার গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম। তো জাল দিয়ে কিন্তু এই দুধটা ঠান্ডা দুধ। তো কুসুম গরম দেয়া যাবে। বেশি বলক তোলা কিন্তু দেওয়া যাবে না। কারণ গুড়টাও কিন্তু বলক তোলা গুড় বলকাইতেছিল। এরকম অবস্থায় ঠান্ডা দুধ দেওয়াই ভালো। তো কুসুম গরম দিলেও সমস্যা নেই। এখন দুধটাকে আমি ভালো করে গুড়ের সঙ্গে পিঠার সঙ্গে মিলিয়ে দিলাম। চুলা এখন অফ করে দিয়েছি। এখন ঢেকে দিব। ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ঢেকে রাখবো। আমি এটা রাত্রে তৈরি করলাম। এই যে সকালবেলা সারা রাত ভিজেছে, সকালে এটার এরকম অবস্থা। তো পিঠাগুলো কিন্তু ভালোই ভিজেছে। এই যে অলরেডি কয়েকটা খাওয়াও হয়ে গেছে। ওই যে দেখেন ভেঙেও গেছে একটা ওঠাতে যেয়ে। তো আমি ভাঙাটা আর তুলব না। আমি আস্ত একটা পিঠা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই পিঠাটা আমি প্লেটে তুলে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এই যে আমি একটু চামচ দিয়ে নেড়ে মানে নাড়াতেই খুলে আসতেছে। মানে পিঠাটা অনেক সুন্দরভাবে ভিজেছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু একটু ঝোল উঠাইনি, শিরা। আমার কাছে কিন্তু শিরাটা খেতে অনেক ভালো লাগে এই পিঠার। তো আমি এই প্লেটের মধ্যে এই পিঠার মধ্যে একটু শিরা তুলে আমি পিঠাটা খেয়ে নেব। তাহলে সবাই ভালো থাকবেন। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।